ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে লন্ডনে আয়োজিত এক সংলাপে প্রশ্নের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সরকার দেশে কি করে ঐক্য প্রতিষ্ঠা করবে এমন প্রশ্নে তিনি বলেন, দেশের পরিস্থিতি এখন শান্ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের ১ নম্বর লক্ষ্য। All this anger is in there, and the whole anger and everything is now transferred in India because the Prime Minister went there and started. Not only she's living there, the problem is when I had a chance to talk to Prime Minister Modi, I just simply said, you want to host her? I cannot force you to abandon that policy, but please help us. গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনা ৬ মাস পূর্তির দিন এবছর ৫ই ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা করে রীতিমতো উৎসবের আমেজে ওই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। ৪ দিনের সফরে লন্ডনে অবস্থানরত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার এক সংলাপে অংশ নিলে সেখানে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। প্রবাসী এক সাংবাদিক বলেন, আপনি যখন ২০২৪ সালের ৭ই আগস্ট ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান তখন আপনি বলেছিলেন যে আপনার একটি বড় চ্যালেঞ্জ সবাইকে একত্রিত করা, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ৬ ঘন্টার বেশি সময় ধরে ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সেখানে আমরা প্রশাসনের নীরবতা লক্ষ্য করেছি। উত্তরে প্রফেসর ইউনূস বলেন, এখন সবকিছু আমরা সামাল দিতে পারছি। এটা এমন এক সময় যখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ পার করে এসেছি। এখন পরিস্থিতি শান্ত, শৃঙ্খলা এসেছে এবং আমরা এগুলো মোকাবেলা করছি। Suddenly they said, okay, clear the road, get out. Who are you? They want to beat you up. Because you killed my brother, you killed my son, you killed my sister, and now you're telling me to do what to do. So they're afraid to go to the road. So we had a deadlock situation. We didn't know how to handle those kind of things. So it took time, and luckily I can report you that has come down now. People are accepting the police, all the people that they identified as the perpetrator of all the terrible things that happened to Bangladesh, taken out of the services. Next report, Jai Din. And they will be under trial. This is the trial become such an important thing. You know the person. It's not something some police. I know the guy who did that. It's in front of me. It's in my video. I can show you my video. The whole thing happened in Bangladesh with open videos everywhere.